হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমার এই ব্যাগ গোছানো দেখে নিশ্চয়ই তোমরা বুঝতেই পেরেছো আমি কোথাও একটা যাচ্ছি। আমার এই ভিডিওটা যদি তোমরা দেখতে চাও তাহলে স্ক্রোল না করে ভিডিওটি দেখতে থাকো। আমি রেডি হয়ে গিয়েছি, ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছি বাস ধরবো বলে। আর বাসে উঠেও গেছি, আর বাসটা পুরো ফাঁকা ছিল। কিছুটা রাস্তা যেতেই বাসে খুব ভিড় হয়ে গেছিলো। প্রায় 1.5 ঘন্টা বাস জার্নির পর আমি পৌঁছে গেছি শিয়ালদা। সন্ধ্যা হয়ে গেছিলো, প্রায় 8টা বেজে গেছিলো শিয়ালদা যেতে আমার। তারপর এনআরএসের সামনে দিয়ে হাঁটতে হাঁটতে প্রায় মেট্রোর কাছাকাছি পৌঁছে গেছিলাম। তারপর তোমরা দেখতেই পাচ্ছ তেরঙ্গা কালারে সেজে উঠেছে শিয়ালদা স্টেশন। অন্য দিনের তুলনায় ওই দিন শিয়ালদা স্টেশনটা প্রচণ্ড ভিড় ছিল, কারণ দিনটি ছিল 21শে জুলাইয়ের আগের দিন। প্রত্যেকটা জেলা থেকে অনেক মানুষজন আসছিল টিএমসির 21শে জুলাইয়ে সবাই যোগদান করবে বলে। তারপর স্টেশনের মধ্যে পৌঁছে গেছিলাম। টিকিটের লাইনে প্রচণ্ড ভিড় ছিল, তাই আমি টিকিটের লাইনে দাঁড়াইনি, এখান থেকে টিকিটটা সংগ্রহ করে নিয়েছিলাম। শিয়ালদা টু বালিঘাট, কারণ দাদাভাই আমাকে বালিঘাট থেকে নিতে আসবে বলেছিল, তার জন্য শিয়ালদা থেকে বালিঘাট অবধি টিকিটটা কেটেছিলাম। আমি যে সময় স্টেশনে পৌঁছেছিলাম ডানকুনি লোকালটা ধরতে পারিনি, ট্রেনটা ধরতে পারিনি। তারপর 1 ঘন্টা মতো প্রায় ওয়েট করতে হয়েছিল আমাকে ট্রেনের জন্য। খুব বোর লাগছিল একা একা, তাই আমি এদিক ওদিক একটু ঘুরছিলাম। বোর্ডের দিকে তাকিয়েছিলাম কখন ডানকুনি লোকালটা অ্যানাউন্স করবে। আর আমার মতো আমার পাশে অনেকেই ওয়েট করছিল, তারাও ট্রেনের জন্য অপেক্ষা করছিল কখন তাদের ট্রেন দেবে। ওয়েট করতে করতে দেখি একটা ট্রেন আসলো, আর ট্রেন থেকে প্রচুর মানুষ নামলো। তাদের সবার হাতে এই টিএমসির ফ্ল্যাগগুলি ছিল, আর এই ফেস্টনটি নিয়ে সামনের দিকে আগাতে থাকছিল। তাই আমি ভিডিওটি ক্যাপচার করেছি তোমাদের সাথে শেয়ার করবো বলে। ফাইনালি 1 ঘন্টা পর ডানকুনি লোকালের অ্যানাউন্সমেন্ট হয়েছিল। যেহেতু আমি 7 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিলাম, তাই আমাকে দৌড়ে দৌড়ে আসতে হয়েছিল 3 নম্বর প্ল্যাটফর্মে। 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে আর কি ট্রেনটি ছেড়েছিল। যাই হোক, তারপর আমি ট্রেনে উঠে গেছিলাম, আর আমি যে কামরাটায় উঠেছিলাম সেই কামরাটা একটু ফাঁকা ছিল। যেহেতু 8:42-এর ট্রেনটা ধরেছিলাম, তাই একটু বেশিই ফাঁকা ছিল। চলুন তাহলে এবার যাওয়া যাক। তারপর যেতে যেতে আমি পৌঁছে গেছিলাম। পৌঁছে গিয়ে আমি এই ডোডোর সাথে খেলা করতে শুরু করে দিয়েছি। ওর সাথে আমার প্রায় 1 বছর পর দেখা হয়েছে আবার, আর ও আমাকে ঠিক মনে রেখেছে। যাওয়ার সঙ্গে সঙ্গেই ও আমার কাছে একদম চলে এসেছিল। 2 বছর আগে আমি যখন পাটনায় ছিলাম, তখন একজনের থেকে ওকে নিয়ে আসা হয়েছিল। তখন ও খুবই ছোট ছিল, ওর বয়স প্রায় 60 দিন মতো হয়েছিল। তখন ওকে নিয়ে আসা হয়েছিল। পিছনে একটা লম্বা কাহিনী আছে, সেটা আমি অন্য একটা ভিডিওতে তোমাদেরকে শোনাবো। যাই হোক, মানুষ হয়তো বেইমানি করে, বাট ওরা সত্যি কখনো বেইমানি করে না। আজকে আবারও তার প্রমাণ পেলাম। কত বছর পর আমায় দেখতে পেয়েছে, তাও আমি যেতেই আমার কাছে চলে এসেছে। ওর সাথে আমি অনেকক্ষণ খেলছিলাম, তারপর অনেক রাত হয়ে গেছিলো আস্তে আস্তে আমার। তারপর খেয়ে দিয়ে আমি শুয়ে পড়েছি। আর শুয়ে পড়ার কারণ এটাই, কাল সকালে আমাকে সবার সাথে বেরোতে হবে। সকাল হয়ে গেছে, এবার বেরিয়ে পড়েছি আমরা একসাথে। আর আমার সাথে অনেকেই আছে, চলো ওদের সাথে তোমাদেরকে আলাপ করিয়ে দিই। ওই যে সাদা কালার একটা জামা পরে আছে, ওটা হলো আকাশ, আমার একটা ফ্রেন্ড। আর এই যে আমি আর প্রবালদা, সাথে আকাশি কালার শাড়ি পরে এই যে বসে আছে, ও হলো পূজাদি। ওর আজকে রেজিস্ট্রি। আমরা সবাই যাচ্ছি এখন রেজিস্ট্রি অফিসে। আমরা ম্যারেজ রেজিস্ট্রি অফিসে পৌঁছে গেছি। পিতা মাতা আজ হইতে নাম বলো, কে আইনসম্মতভাবে স্ত্রীরূপে গ্রহণ করিলাম। তুমি বলো, বলো আমি। নাম বলো, পিতা মাতা আজ হইতে নাম বলো, আইনসম্মতভাবে স্বামীরূপে গ্রহণ করিলাম। আমি তোমাদের এই মুহূর্ত থেকে আইনসম্মত স্বামী স্ত্রীটা ঘোষণা করলাম। এই মুহূর্তে তোমরা আইনসম্মত স্বামী স্ত্রী। কংগ্রাচুলেশন, হ্যাপি ম্যারেজ লাইফ। সব কাজ এখানে সম্পূর্ণ হয়ে গেছে। ওদের কিছু পারিবারিক সমস্যার জন্য আমি দাদাভাইয়ের মুখটা আমি দেখাতে পারলাম না। ওদের খুব শীঘ্রই বিয়ে হবে, আর তখন আমি ওদের পুরো ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করব। তাহলে আজ চলি, টাটা।